ওই গরিবের পেটে ভাত নাই, গরিবের পেটে ভাত নাই, মাথায় বাড়ি কি করি উপায়? বাড়ি গেলি বৌদি খালি দুরু দুরু কয় গরিবের পেটে ভাত নাই। ওরে মেয়ে ভাই শাড়ি টানিস, কি করি উপায়? শরীরটা খারাপ ইসমাইল, কি হয়েছে? উঠো দাও। আবার কি হয়ে যেত? তোর বেলায় খুব জায়গা যায় একটু শান্তি পেলাম না। ওই টাকা দিয়ে চাইল ডাইল কিনে তোর বাড়ি যা ভাত নান্দা করে খাতি হবে। তুই সারিস ভাই, তোর কি হয়েছে? আমি ভাই কি কি হইলে রে? ওরে ভাই রে, আমার শরীরটা সকাল থেকে খারাপ ভাই। কি 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 সমস্যা? ভাই মুখে ব্যথা রে। মুখে ব্যথা? ভাই আমি কাজে আসতে চাই না ভাই, কিন্তু আর বাড়িতে চাইল নাই তো, বাচ্চা কাচ্চা দুটো অসুস্থ ভাই, আবার চাউল নাই, সেই জন্য কাজে আইছি ভাই। তাহলে তুই এক কাজ কর, ব্যথা ব্যথা তুই ব্যথা তুই তুই এখানে কাম করে দিচ্ছি। কাম দেখবো না আমি, যা করা লাগে করবো রে। আল্লাহ মহাজন চেরাটা ভাই, তুই হনে বয় আমি ভাই হনে বয় এই রুমান সাহেব মহাজন রাখবা করবি না, তুই কিন্তু সারিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মারিস আল্লাহ, আজ দেখো বলে কি আছে রে এ রুমান ভাই। রাখো রাখো, পরে কথা বলতেছি। এ ভাই সারিস। এই তুই কানে ফাঁকি দিয়ে এখানে বসে আছিস কেন? হ্যাঁ বিয়াদব। হুজুর হুজুর হুজুর, হ্যাঁ হুজুর, এই কিসের হুজুর? হ্যাঁ কাজ ফাঁকি দিয়ে তোমরা এই করতেছো। আমি এসব কোনো স্কুল চলবো না। দিন সাথে তো টাকা তো 1 টাকা কম দিবা না তোমরা। হ্যাঁ ভদ্রলোকের মতো কাজ কর, ভদ্রলোকের মতো কাজ কর। হুজুর আপনি রাগ করবেন না, আপনি সেমায় যা বসেন, আমরা কাজ করতেছি। আমরা দেখতেছি বিষয়টা, আপনি রাগ করবেন না। আমরা আল্লাহর আচ্ছা আচ্ছা, তার ফকিরনি পুলাপান কোনকের গরিব ফকিরনি মিসকিন শ্রমিক আল্লাহর আই কাজ কর। আমি ভাই ভাই আল্লাহ আমারে গরিব কুড়িয়ে কে পাঠাইলো, আর আমরা এই নাতি কুড়িয়ে কে কেমনে খাচ্ছি রে? গরিবের কোনো দাম নাই রে মেয়ে ভাই। এ ভাই তুই আমার কাছে আয়, দাঁড়া থাক, একটু কষ্ট হলেও থাক ভাই। আয় ভাই এই কথা শোনে, ওই দেখ বেলা ডুবিয়ে গেছে। চল বেলা শেষ, এই মহাজনের কাছে টাকা পয়সা নিয়ে তারপরে বাজার ফিরি তাই বাড়ি যাচ্ছি। যে উত্তাল পথের দিক টাকা রয়েছে, এই এই যাহা ফেলাই। চল এই দুধ এ জীবন কি জীবন কয় রে? এ জীবন জীবন না। হুজুর হুজুর, হ্যাঁ বল। আমাদের পারিশ্রমিকটা দিয়ে দিলে খুশি হতাম হুজুর। কাজ কামার খবর না, খালি বাড়ির চলে বাড়ির চলে। আল্লাহ গরিব ফকির নিমিসকিন। ধর হুজুর আমারটা তুই অর্ধেক 200 কম। তুই আজ কাজ করিস না, তুই পাকু দিচ্ছিস। হুজুর সবারই তো 600 টাকা করে দিলে, আমার 200 টাকা কেন? তুই তো কাজ করিস না, তুই ফাঁকিবাজ। তোর পরে আর একদিন দেখবা না। না হুজুর, আমার এই যে কেবল মাত্র একটু পেট ব্যথা হয়েছে বলে আমি কেবল মাত্র বলছি হুজুর। হুজুর আমার টাকা করে দেন। কোন টাকা হবে না, তুই সর চোখের সামনে, তুই সর। হুজুর দেন দেন প্লিজ হুজুর, আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হুজুর, বাড়িতে খাবার নেওয়া লাগবে। এই তুই বাংলা কথা বুঝিস না? হুজুর বুঝেছি আপনি। তুই বাংলা কথা বুঝিস না? চোখের সামনে তো দূর হ, বিয়াদব। কেন হুজুর? আমি তো আমার লেজ্জ পাওনা চাচ্ছি। আমি কত বড় সাহসে, কত বড় স্পর্ধা তোর! তুই আমার চোখের উপর চোখ রাঙায় কথা বলিস? হ্যাঁ ওই খবর সাহেব দাঁড়ান। কি চৌধুরী সাহেব, আমি কি দেখলাম? এটা কি দেখলাম? শ্রমিকের সাথে এমন ব্যবহার আপনার? না চৌধুরী সাহেব, আমি আপনাকে অনেক ভালো মনে করেছিলাম। হ্যাঁ আপনি কে? হ্যাঁ আপনি নিয়ে এত কথা বলতেছেন? আমি সাংবাদিক আব্দুর রহিম। আপনি কি ব্যবহার করতেছেন এই শ্রমিকদের সাথে ভাই? বলেন, আপনি চৌধুরী সাহেব হয়ে আপনি কি ব্যবহার করতেছেন শ্রমিকদের? কি কয় টাকা? 400 টাকা। মাত্র 400 টাকা দিয়েছেন। আপনার কত দিয়েছে? স্যার 200 টাকা। মাত্র 200 টাকা। আপনি দেখেন এই শ্রমিকরা এত কষ্ট করতেছে, আপনি কত দিয়েছে ভাই? 400 টাকা। 400 টাকা। তাহলে আপনি এখানে কম দিচ্ছেন কেন চৌধুরী সাহেব? বলেন।
আপনি কেন কম দিচ্ছেন? এদের জন্যই আপনি আজকে বেঁচে আছেন, এদের জন্যই আপনি চলতে পারতেছেন। এরা কাজ করতেছে দেখে আপনি বসে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দর বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছেন, দেশে বিদেশে ঘুরতেছেন। কিন্তু শ্রমিককে তো দেখতে হবে। আপনি 500 গরু মারে মানুষের দেখান, কিন্তু শ্রমিকের দিকে তো তাকাচ্ছেন না কেন? এইগুলা কি মানুষের দেখানোর জন্য করেছেন আপনি? না চৌধুরী সাহেব, আমি আপনাকে ভালো মনে করেছিলাম, কিন্তু এই যে শ্রমিক, কি আপনার কি সমস্যা? আমার বুকে ব্যথা। বুকে ব্যথা? তা এই যে শ্রমিক এত কষ্ট করতেছে, আপনি কি কখনো বুঝেছেন? আপনি কখন থেকে বুকে ব্যথা? এই যে কিছু সময় আগে থেকে, সকাল থেকে হচ্ছিল। জি জি। এরপরে ঘরেতে তো খাবার নেই, তো ওই জন্যই কাছে আসছিলাম। তাহলে তাকে দিয়েছেন আপনি 200 টাকা, এটা কি ঠিক করেছেন বলেন? আপনি একটু ভেবে দেখেন, ঠিক করেছেন? দেখেন আজকে যদি তাদের এখানে আপনি থাকতেন, তখন আপনি কি করতেন? আসলে আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। না না, আমার কাছে মাপ চাবেন না, এদের কাছে বলেন আর কখনো যেন কোনো মালিক এই কাজ না করে। আমার ভাই ভুল হয়েছে ভাই, তোরা আর মাফ করে দিস। আমি আসলে অন্যায় করছি তোদের সাথে, আসলে এটা আমার করা ঠিক হয়ে নাই ভাই, তোরা আর মাফ করে দিস ভাই। আপনারা ভাই ভাই আজকে আজকে থেকে তোদের যা সমস্যা আমার কাছে বলবি। তোরা আজকে থেকে আর আমার শ্রমিক না, তোরা আজকে থেকে আমার ভাই, ঠিক আছে? আমি চাই বাংলাদেশের যত মালিক আছে সবাই তাদের শ্রমিকের সাথে এরকম ব্যবহার করুক, ভাই হিসাবে ব্যবহার করুক, রক্তের ভাই, ঠিক আছে ভাই? দেখেন আজকে কিন্তু চৌধুরী সাহেব বুঝেছে আপনাদের কষ্টটা, আজকে আপনারা মাফ করে দিবেন। এরকম চৌধুরী যেন আর না হয় এই বাংলাদেশে।